হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের কাছে আনবো একটা রঙিন জিনিস। এই যেমন ধরো রামধনুর এই যে 7টা রং, ইচ্ছে করে না জানতে যে এই 7টা রং কিভাবে এলো, কোথা থেকে তৈরি হলো, বা আকাশেই বা কীভাবে এদের দেখা যায়। কই প্রতিদিন তো দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়, বিশেষ করে এক পশলা বৃষ্টির পর। তো কিভাবে সৃষ্টি হয় এই রং, আর কেনই বা দেখা যায়? এই প্রাকৃতিক যে ঘটনা, তার আমরা আজকে ব্যাখ্যা এবং সেই কারণটা নিয়ে আলোচনা করব। তোমরা জানতে পারবে যে রামধনুতে এই রঙগুলো কিভাবে আসে, কীভাবেই বা সৃষ্টি হয়। তো আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রামধনু। তোমরা হয়তো সবাই দেখেছো, এক পশলা বৃষ্টির পর বিশেষ করে বিকেলের দিকে তোমরা দেখবে আকাশে 7টা রঙের খুব সুন্দর একটা রামধনু দেখা যায়। সেটার কারণ কি, বা এই বিচ্ছুরণ বলতে কি বোঝায়? তোমরা হয়তো অনেকে জানো বা জানো না যে সাদা আলো যেটা আমরা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি 7টা বর্ণের সমষ্টি। এই 7টা বর্ণের আলো কি কি, সেই নামগুলো আমরা শিখে নেব। তো এই 7টা বর্ণের আলো একসাথে মিশে তৈরি হয় সাদা আলো। তাহলে যদি আমরা সাদা আলোকে বিশ্লেষণ করি তাহলে এই 7টা রঙই পাবো যেগুলো দিয়ে সাদা আলোটা তৈরি হয়েছে। তো সেরকমই কোনো প্রতিসারক মাধ্যমে যদি সাদা আলো পড়ে বা মিশ্র আলো বা বহুবর্ণী আলো পড়ে, তাহলে কি হবে? প্রতিসরণের পর তার উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যাবে, অর্থাৎ বর্ণগুলো পৃথক হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। বোঝা গেল ব্যাপারটা? কি হলো না, কোনো প্রতিসারক মাধ্যমে মিশ্র আলো বা বহুবর্ণী আলো পড়ার পর প্রতিসরণের পর তার উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে গেল। যে মাধ্যমে এটা ঘটে তাকে ডিসপারসিভ মিডিয়াম বলে। তো তোমরা দেখে থাকবে এই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না, বা এটা ডিসপারসিভ মিডিয়াম নয়। কেন কি? কারণ এর মধ্যে বিচ্ছুরণ ঘটে না। কেন ঘটে না? কারণ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে প্রতিটি বর্ণের আলোর গতিবেগটা সমান হয়, সেজন্য। কিন্তু যেমন ধরো কাঁচ মাধ্যম বা প্রিজমের ভেতর দিয়ে যখন প্রতিসরণ হচ্ছে, তখন কিন্তু প্রতিটি বর্ণের আলোর গতিবেগ একই নয়, বিভিন্ন হয়। সে কারণেই তো বিচ্ছুরণটা ঘটে। তাহলে বিচ্ছুরণের কারণটা আমরা বুঝতে পারলাম যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যদি প্রতিটি বর্ণের আলোর গতিবেগ সমান না হয় তখন বিচ্ছুরণ ঘটবে। আরেকটু ব্যাখ্যা করে বলি। দেখো, তোমরা জানো অলরেডি যে প্রতিসরাঙ্ক বলে একটা টার্ম আমরা পড়েছি। সেই প্রতিসরাঙ্ক মানে কি? এটাকে কিভাবে মাপা যেতে পারে না, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই যে মাধ্যমের ভেতর দিয়ে যাচ্ছে সেই মাধ্যমে আলোর গতিবেগ, এইভাবে এটাকে আমরা প্রকাশ করতে পারি। আবার তোমরা স্নেলের সূত্র থেকে পড়েছো যে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে সাইন আই বাই সাইন আর, যেখানে আই হচ্ছে আপতন কোণ এবং আর হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মিউ ইজিক্যাল টু সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে, ধরো কাঁচ মাধ্যমে যাচ্ছে তো কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। এখন দেখো আমি কি বললাম যে শূন্য মাধ্যমে প্রতিটি আলোর গতিবেগ সমান হয়, অর্থাৎ সিটা সমান। তাহলে ভিটা কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ কোনো মাধ্যমের ভেতর দিয়ে গেলে বিভিন্ন বর্ণের অর্থাৎ বিভিন্ন রঙের আলোর গতিবেগ বিভিন্ন। তার মানে কি এই ভিটা চেঞ্জ হচ্ছে। তাহলে ভি যদি চেঞ্জ হয়, সি যদি একই থাকে, তার মানে মিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরো তোমরা জানো যে লাল আলোর গতিবেগ সবচেয়ে বেশি। লাল আলোর গতিবেগ সবচেয়ে বেশি বলে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউতে আসতে পারে, মনে রাখবে। আর কি, বেগুনি আলোর গতিবেগ হচ্ছে সবচেয়ে কম, সেজন্য এর প্রতিসরাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি
বেগুনির ক্ষেত্রে। তো এইটা পেলাম আমরা যে ভি চেঞ্জ হলে মিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখন দেখো যদি মিউ চেঞ্জ হয় তাহলে কি হবে, মিউ ধরো চেঞ্জ হয়ে গেল, আবার মিউ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর, তাহলে মিউটা যদি ভ্যারি করে আই অর্থাৎ একই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা আলাদা আলাদা হবে। ধরো একই আপতন কোণে এই যে আলোটা এসে পড়েছে, মনে করো আপতন কোণটা একই প্রত্যেকটার, এখানে একটা লম্ব টানলে তাহলে এই আপতন কোণটা সবারই একই, কিন্তু প্রতিটিরই দেখো প্রতিসরণ কোণটা আলাদা আলাদা। কারণ কি, মিউটা প্রতিটা বর্ণের ক্ষেত্রে আলাদা। মিউ কেন আলাদা, কারণ প্রতিটা বর্ণের ক্ষেত্রে ভিটা আলাদা, ভি আলাদা হলে মিউ আলাদা হবে, মিউ আলাদা হলে একই আপতন কোণ অর্থাৎ একই আয়ের জন্য আরটা আলাদা হবে, অর্থাৎ প্রতিসরণ কোণটা আলাদা হবে। তো তোমরা জানো যদি প্রতিসরণ কোণটা আলাদা হয় তাহলে কি হবে, তুমি যদি এখানে একটা পর্দা রেখে দাও তাহলে বিভিন্ন কোণে এসে বিভিন্ন বর্ণের আলোগুলো পড়ছে, অর্থাৎ একটার সঙ্গে একটা ওভারল্যাপ করছে না, আলাদা আলাদাভাবে পড়ছে। যদি ওভারল্যাপ করে যেত তাহলে আবার সবকটা বর্ণ মিশে সাদাই হয়ে যেত, কিন্তু যেহেতু একই সঙ্গে পড়ছে না, আলাদা আলাদা অ্যাঙ্গেলে পড়ছে, কাজেই তুমি প্রতিটা রং আলাদা আলাদাভাবে দেখতে পাবে। এই ঘটনাটাকে বলা হয় বিচ্ছুরণ বা ডিসপারশন। আর এই যে এই ঘটনাটা ঘটার ফলে আমরা যেই আলোর পটিটা পেলাম, বিভিন্ন বর্ণের আলোর পটি পেলাম, সেটাকে বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম। তো আমাদের রামধনু হলো এইরকমই একটা বর্ণালী এবং ঘটনাটা আলোর বিচ্ছুরণ। এখানে বিচ্ছুরক মাধ্যম কোনটা না, মেঘের জলকণাগুলো, বিন্দু বিন্দু জলকণাগুলো। দেখবে এমনি আকাশে রামধনু দেখা যায় না, কখন দেখা যায়, এক পশলা বৃষ্টির পর। বৃষ্টির পর যে জলকণাগুলো ভেসে বেড়ায় সেই জলকণাতে সূর্য রশ্মির প্রতিসরণ ঘটে। সূর্য যে অবস্থানে থাকে ঠিক তার উল্টো দিকে দেখবে দেখা যায় রামধনুটা, কারণ সূর্য থেকে আসা আলোটার প্রতিসরণ ঘটে এবং তার যে স্পেকট্রামটা তৈরি হয় সেটাকে আমরা দেখি রামধনু হিসাবে। তো এই রামধনুতে 7টা রং থাকে। কি কি 7টা রং না, রঙগুলো হলো ভিবগিওর বা বাংলাতে বলা হয় বেনি আসহ কলা। এইভাবে আমরা নামগুলো মনে রাখতে পারি। কি আমি বলে দিচ্ছি দেখো, ভিবগিওরের ভি মানে হচ্ছে ভায়োলেট বা বেগুনি, তারপরে হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগো মানে হচ্ছে নীল, তারপরে হচ্ছে ব্লু, বি ফর ব্লু, ব্লু মানে আকাশি, তারপরে হচ্ছে গ্রিন, গ্রিন মানে সবুজ, তারপরে ইয়েলো, ওয়াই ফর ইয়েলো, ইয়েলো মানে হলুদ, তারপর হচ্ছে ও ফর অরেঞ্জ মানে কমলা এবং আর ফর রেড বা লাল। তাহলে হয়ে গেল বে নি আ স হ ক লা, কমলা লাল, আর ইংলিশে ভিবগিওর। এইটা হচ্ছে রামধনুর 7টা রং বা সাদা আলো এই 7টি রঙের সমন্বয়ে গঠিত। বিজ্ঞানী নিউটন এটা তার বর্ণচাকতি পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন প্রমাণ করে। উনি কি করেছিলেন, একটা চাকতিকে সমান 7-এর গুণিতকে ভাগ করেছিলেন, তারপর প্রতিটিতে এইভাবে উনি কালারগুলো ভরেছিলেন, তারপরে সেটাকে যখন খুব জোরে ঘোরালেন দেখলেন চাকতিটা পুরো সাদা লাগছে। তার মানে কি, এই 7টা আলো মিশে যাচ্ছে। আমাদের মাথার মধ্যে একটা আলো একটা রঙের রেস থাকতে থাকতেই আরেকটা আলো একটা রং চলে আসছে, তার ফলে কি হচ্ছে, সব 7টা রং একসাথে মিশে যাচ্ছে এবং আমরা সাদা দেখতে পাচ্ছি। তো সাদা রং অ্যাকচুয়ালি কোনো রং না, এটা হচ্ছে এই 7টা রঙের সমষ্টি। আর কালোটা কি, অ্যাকচুয়ালি কালোটাও কোনো রং না, সেটা হচ্ছে কি, সেখানে কোনো রঙই উপস্থিত নেই বা কোনো আলোকেই সে, কোনো রঙের আলোকেই সে আবার ফিরিয়ে দিতে পারছে না, অর্থাৎ প্রতিফলিত করতে পারছে না, সেটাই হচ্ছে কালো। তো আমরা দেখব এরপর যে আমাদের লাল ফুলকে লাল দেখাচ্ছে কেন, বা সবুজ পাতাকে কেন সবুজ দেখায়, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোও আমরা শিখে নেব। সবুজকে কেন সবুজ দেখাবে না, ধরো সবুজ পাতার উপরে তুমি সাদা আলো ফেললে,
সাদা আলো ফেলার ফলে কি হচ্ছে, যেহেতু পাতাটার রং সবুজ, ও কি করছে, সবুজ রংটাকে প্রতিফলিত করতে পারছে এবং বাকি রঙগুলোকেও শোষণ করে নিচ্ছে। যেহেতু সবুজ রংটাকে প্রতিফলিত করছে, সেজন্যই আমাদের চোখে এসে সবুজটা পড়ছে এবং আমরা পাতাটাকে সবুজ দেখছি। ঠিক একইভাবে ধরো লাল ফুল আছে, লাল ফুলের ওপর যদি সাদা আলো ফেলো, তাহলে কি হবে, লাল ফুলটা লাল রংটাকে বাদ দিয়ে বাকিগুলোকে অ্যাবজর্ব করে নেবে, লালটাকে প্রতিফলিত করে দেবে, তার ফলে আমরা লালটা দেখতে পাবো। কিন্তু তুমি যদি লাল ফুলের উপরে নীল আলো ফেলো, তাহলে তুমি ফুলটাকে কালো দেখবে। কেন বলো তো? যেহেতু ফুলটার রং লাল এবং নীল আলো ফেলছো, তাহলে ওই নীল রংটা লাল ফুলের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ শোষিত হয়ে যাচ্ছে, কোনোটাই আর রিফ্লেক্টেড হচ্ছে না, তার ফলে আমরা ফুলটাকে কালো দেখছি। তাহলে এইভাবে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি। এইবার দেখো আসবো মনোক্রোমাটিক লাইট বা একবর্ণী আলো। নামটা শুনেই বুঝতে পারছো যেখানে একটাই বর্ণ উপস্থিত, সেটাই হচ্ছে একবর্ণ আলো বা মনোক্রোমাটিক লাইট। আর পলিক্রোমাটিক লাইট কি, যেখানে অনেকগুলো বর্ণ আছে, অর্থাৎ বহু বর্ণ মিশে আছে, সেটা হচ্ছে বহুবর্ণী বা পলিক্রোমাটিক লাইট। তো এই বহুবর্ণী আলোকে যদি ফেলা হয়, তাহলে প্রিজমের ভেতর দিয়ে প্রতিসরণের পর ওর উপাদান বর্ণগুলোতে ভেঙে যায়। তাহলে একটা প্রশ্ন এখানে, যে প্রিজম কি তাহলে এই বর্ণটা সৃষ্টি করছে? প্রিজমের ভেতর দিয়ে যাচ্ছে বলেই কি এইরকম রং আমরা দেখতে পাচ্ছি? প্রিজমের ভেতর দিয়ে যাচ্ছে বলে রং দেখতে পাচ্ছি, কিন্তু প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করছে না। তুমি যদি একবর্ণী আলো দাও, তাহলে কিন্তু একটা রঙই দেখা যাবে। এখানে বহুবর্ণী আলো আছে বলে সেই বর্ণটাকে খালি ও পৃথক করে দিচ্ছে, প্রিজম কিন্তু কোনো রং সৃষ্টি করছে না। ও কিভাবে পৃথক করছে আগেও বললাম, যে কাঁচ মাধ্যমে যাওয়ার ফলে প্রতিসরণ কোণটা বিভিন্ন হচ্ছে, বিভিন্ন বর্ণের, সেজন্য বর্ণগুলো পৃথক হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বর্ণ সৃষ্টি হচ্ছে না। তাই প্রিজমের ভেতর দিয়ে যদি বহুবর্ণী আলো যায়, তবেই উপাদান বর্ণে বিশ্লিষ্ট হবে। কিন্তু ধরো প্রিজমের ভেতর দিয়ে গেল না, কোনো কাঁচের আয়তঘনাকার স্ল্যাবের ভেতর দিয়ে পাঠালে, তাহলে কি এরকম বর্ণ বিশ্লেষণ আমরা দেখতে পাবো? না, তাহলে দেখতে পাবো না। কেন বলো তো? কারণ কাঁচের যে স্ল্যাবটা, সেটা কি দুটো সমান্তরাল তল থাকে। এইবার কি হয়, ধরো আলোটা এসে প্রথমে বায়ু থেকে কাঁচে গেল, তখন কিন্তু বর্ণে বিভক্ত হবে, কারণ বিভিন্ন বর্ণের আলো বিভিন্ন কোণে প্রতিসৃত হলো। আবার স্ল্যাবের ভেতর দিয়ে যাওয়ার পর যখন ও কাঁচ থেকে বায়ুতে আবার বেরোবে, তখন কি হবে, প্রতিটি বর্ণ ওই একইভাবে একই কোণে পড়বে এবং পুনরায় সংযোজিত হয়ে যাবে। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটলো, এখানে ঠিক তার উল্টোটা ঘটছে, আবার সবগুলোই সংযোজিত হয়ে যাচ্ছে। তার ফলে যে বর্ণটা ঢুকেছিল আবার সেই বর্ণটাই, মানে সাদা আলো যদি ঢোকে, তাহলে বায়ু থেকে কাঁচে প্রতিসরণের ফলে যেভাবে বিশ্লিষ্ট হয়েছিল, কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণের সময় আবার সংযোজিত হয়ে সেই সাদা আলোই আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছো তাহলে? আরও দু একটা কোশ্চেন আছে, একটু তোমাদের ঝালিয়ে দিই। লেন্স থেকে দু একটা কোশ্চেন ধরো। মনে করো একটা বুদ্ধির কোশ্চেন, একটা উভ উত্তল লেন্সের আর্ধেকটা তুমি কালো কাগজ দিয়ে মুড়ে দিলে, তাহলে কি ওই লেন্স থেকে আমরা পূর্ণ প্রতিবিম্ব পাবো? উত্তরটা কি হবে? হ্যাঁ, পূর্ণ প্রতিবিম্বই পাবো, কারণ লেন্সের যে বাকি অর্ধেকটা আছে তার জন্য কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে কি পার্থক্য ঘটবে? না, পার্থক্য এটাই হবে যে ওই পূর্ণ প্রতিবিম্বের উজ্জ্বলতাটা অনেকটা কমে যাবে, এটাই হচ্ছে পার্থক্য। তা অবতল লেন্স কি কখনো উত্তল লেন্সের মতন ব্যবহার করতে পারে? এটাও পারে, কিন্তু কখন বলো তো? যদি তুমি লেন্সের উপাদানটা যে প্রতিসরাঙ্কের, তার থেকে বেশি প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে যদি রাখতে পারো, তাহলে দেখবে কি, যদি অবতল লেন্সের উপাদানের যা প্রতিসরাঙ্ক সেটা তার থেকে ঘনতর কোনো মাধ্যমে রাখলে,
তখন কি হবে না সেই অবতল লেন্সটা উত্তল লেন্সের মতন বিহেভ করবে। অর্থাৎ আমরা কি দেখলাম যে ওই অবতল লেন্সটার দুপাশেই যদি লেন্সের উপাদানের থেকে ঘনতর কোনো মাধ্যম থাকে তাহলে ওই অবতল লেন্সটা উত্তল লেন্সের মতন বিহেভ করবে। তো আমরা এইভাবে দেখো কতগুলো ছোট ছোট কোশ্চেনের আনসার আজকে পেয়ে গেলাম। তো আমি পরদিন তোমাদের আরও এরকম কিছু কোশ্চেন আনসার নিয়ে আসবো এবং আলোকের যে তরঙ্গ ধর্ম এবং এক্স রশ্মি গামা রশ্মি এইগুলো সম্পর্কে একটু আলোচনা করব। আলোক তরঙ্গের এই তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষেপণ, হ্যাঁ, এবং লাল আলো কেন বিপদ সংকেত, আকাশ কেন নীল দেখায়, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি নিয়ে আসবো পরের ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো ভিডিও, ভালো থাকো এবং সুস্থ থাকো।